প্রফেসর ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান থাকা অবস্থায় শ্রমিক কল্যাণের যে 437 কোটি টাকা লেবার আইনের বিধান মোতাবেক তাদেরকে দেওয়া হয়েছিল, সেখান থেকে এই টাকাটা আপনারাও জানেন যে গ্রামীণ কল্যাণের থেকে তারপরে সেটেলমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে শ্রমিক কল্যাণদের যে দেওয়ার জন্য ওইখানে ট্রান্সফার হয়ে গেছে। ওইখানে টাকাটা ট্রান্সফার হয়ে যাওয়ার ওইটার সিগনেটরি হচ্ছে আলাদা, শ্রমিক নেতৃবৃন্দ এবং গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে আইন মোতাবেক ম্যানেজিং ডাইরেক্টর, তাদের সিগনেচারেই ওই যে লয়ারের টাকা, মামলার খরচের টাকা তারা বিল করেছে। কারণ গ্রামীণ টেলিকম থেকে দেওয়ার পর তার আর এখানে কোনো ক্ষমতা নাই। কিন্তু সেইখানে তারা মিথ্যা কথা বলে ডক্টর ইউনূস সাহেব টাকা তসরুপ করছেন, মানি লন্ডারিং করেছেন এবং ওনার নির্দেশে হয়েছেন। এইভাবে দুর্নীতি দমন কমিশন থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি থেকে ওনারা জামিন নিয়েছেন এবং চার্জ হিয়ারিংয়েও আমরা বলেছি যে এই মামলাটা আইনত চলে না। তারপরও নিম্ন বিজ্ঞ আদালত গত সরকারের আমলে চার্জ ফ্রেম করেছে। করার পরে এইটাকে কোয়াশমেন্ট বাতিল করার জন্য আমরা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে এসে আমরা কোয়াশমেন্টের কথা বলেছি। কোর্ট আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তৎকালীন অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের চাপের মুখে তিনি সেটা মৌখিক ঘোষণা করলেন যে রুল পর্যন্ত দিলেন না। অন্যায় হলো যেটা সাধারণ ব্যক্তিকে রুল না দিয়েও এটাকে আপনার বললেন যে ডিসচার্জ ঘোষণা করলেন। এখন পর্যন্ত আমরা ওই জাজমেন্টের কপি পাই নাই। আমরা বলছি যে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব, কিন্তু গতকালকে আমরা আজকে নিউজে দেখতে পেলাম এবং আমরা কপিটাও পেলাম যে দুর্নীতি দমন কমিশন এই মামলাটাকে উইথড্র করেছে এবং গতকালকেই পিটিশন দিয়েছে এবং গতকালই নিম্ন আদালত মামলাটাকে চতুর্থ বিশেষ আদালত উইথড্র করেছে স্বপ্রণোদিত হয়ে। হ্যাঁ, এই বিষয়ে আমি সমস্ত আমাদের যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করেছি। এই জন্যই আপনাদের কাছে আসতে একটু দেরি হলো যে এই ব্যাপারে আপনারা কিছু জানেন কি না। তারা বললেন যে আমরা এই ব্যাপারে কিছু জানি না। গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে এই যে মামলাটা উইথড্রয়ের ব্যাপারে কোনো কিছু জানানো হয় নাই। এখন গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে সবার বক্তব্য হলো, আপনারা যে রাতারাতি মামলাটা উইথড্র করে ফেললেন, আমাদের এই যে ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়ভাবে তাদেরকে চোর বলে, তাদেরকে আত্মসাদী বলেন, মানি লন্ডারিং বলে, সারা পৃথিবীতে দেশের প্রতিটা মানুষের কাছে মিথ্যা জিনিস দিয়ে অপমানিত করলেন, সম্মানহানি করলেন। এই যে সম্মানহানি করলেন, আজকে আপনারা এসে তাড়াতাড়ি এখানে মামলাটা উইথড্র করে ফেললেন। এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আপনারা প্রথম থেকে দেখেছেন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, এখনও বলছেন, আমার প্রতিটি মামলা আইনগত পদ্ধতির মাধ্যমে চলবে, আইনের মোকাবেলা করেই তিনি করবেন। তাই কালকের এই যে জিনিসটা হয়েছে আমরা এটাতে অবগত না এবং এই বিষয়টি সম্পর্কে আমরা জানি না। কারণ আমরা সেটা পেলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আমরা লিভ টু আপিলে যাব, সেটা আমাদের প্রশ্ন। সুতরাং এই যে জিনিসটি তড়িঘড়ি করে করা হলো, এইখানে ডক্টর ইউনূস সাহেব তা চান নাই। তাই আমরা মনে করি যে মহামান্য হাইকোর্টকে কালকে যখন কোর্ট বসবে, আজকে বসে নাই, আমরা ওনাকে অনুরোধ করব যে আপনি এইটা পেন্ডিং, হাইকোর্টে পেন্ডিং, তো সেই পেন্ডিং থাকা অবস্থায় জজ সাহেব ওইটা যেহেতু তারা উইথড্র করছেন, সেখানে উনি হয়তো এটা পেন্ডিং রেখে দিতে পারতেন, কারণ এটা নিয়েই উনি দিতে পারতেন যেহেতু উইথড্র করেছেন। তো সেইখানে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে ওনাকে বলবো যে জাজমেন্টটা আপনি তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে যাব।
আইনগতভাবে ওপেন কোর্টে সাংবাদিকদের সামনে সবার সামনে হাইকোর্টের থেকে, কারণ জাজমেন্টটা পাই নাই, জাজমেন্টটা দেওয়ার জন্য আমরা আবেদন করব, তাড়াতাড়ি আমরা সেখানে আপিল করব। এই ব্যাপারে আমাদের এখানে বিচারিক আদালতের যে ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে আমি কোনো প্রশ্ন তুলছি না, আমার এই ব্যাপারে কমেন্ট করব না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের মামলাটা পেন্ডিং আছে, আমরা হাইকোর্টের জাজমেন্টটা এখনও হাতে পাই নাই। আমরা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এখনও বলছেন যে আমার সমস্ত কিছু আমি বিচারিকভাবে আমি এটা আগাবো, আমি আইনগতভাবে, এবং আমি প্রমাণ করব, আইনের মাধ্যমে আমি প্রমাণ করব আমি নির্দোষ। তাহলে একজন আমাকে অপমান করবে বিনা কারণে, বিনা দোষে। দুর্নীতি দমন কমিশনকে কিন্তু আমি কোনো দোষ করছি না, এটা আমাদের জাতীয় সম্পদ, আমাদের জাতীয় প্রতিষ্ঠান। কিন্তু সর্ব জায়গায় কিছু ব্যক্তি বিশেষ একটা প্রভাবিত হয়ে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করছেন। আমাদের মামলাটা পেন্ডিং, হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থা তো নিম্ন আদালত এখানে কলম ধরতে পারে না, যেটা হচ্ছে নিয়ম। আমরা আইনগতভাবে জিনিসটা মোকাবেলা করার জন্য আমরা এসেছি। আমরা এই অর্ডারটা হাতে পাওয়ার পর আমরা মোকাবেলা করব, সুপ্রিম কোর্টে যাব। এইটা তো আমরা যখন আইনের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবো, তখনই তো আমরা এই ব্যক্তিগুলিকে চিহ্নিত করার জন্য প্রচেষ্টা নিতে পারবো। এর আগে করলে তো আমরাও আবার আইনকে লঙ্ঘন করে ফেললাম। তো সুতরাং আমাদের আমার মক্কেলদের নির্দেশনা হচ্ছে, তারা সমস্ত জিনিস আইনগতভাবে নেবেন। পূর্বতন গভর্নমেন্টের মতো বা যারা আসছে তাদের ওই আদর্শটা বা নীতিটা যেন প্রতিফলিত না হয়, আইনকে যেন সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। আইনের বিধান অনুযায়ী যদি আইন বলে আমি দোষী, তাহলে দোষ মেনে নেব। আইন যদি বলে যে না এটা মিথ্যা বানোয়াট, তাহলে সেটা মেনে নেব। না, আমি তা বলছি না, আমি বলতেছি হাইকোর্টে মামলা পেন্ডিং থাকা অবস্থায় এই নিম্ন আদালত এইটা পেন্ডিং রেখেই, উচ্চ আদালতের নিয়ম হচ্ছে উচ্চ আদালত যেহেতু তার উচ্চ আদালত, তাকে সম্মান জানিয়ে তারপরেই জিনিসটা করা হতো। তো এইখান থেকে ওনারা তড়িঘড়ি করে আপনার যে জিনিসটা দিয়ে দিলেন, আবার সেদিনেই দেখা গেল যে হয়ে গেল। আমরা এটা সম্পর্কে অবগত ছিলাম না, তাই আপনাদেরকে অবগত করার জন্যই আজকে আমরা আইনগত পর্যালোচনা করে পরবর্তী স্টেপ নেব। আমি তা জানি না, কারণ আমরা এই বিষয় সম্পর্কে জানি না। এই মামলাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আপনারা কোর্টে দেখেছেন যে লেবারদের ফান্ডে টাকা দেওয়ার পর ওই ফান্ডের তো উনি সিগনেটরি না, গ্রামীণ টেলিকমের এই কেউই সিগনেটরি না। তাহলে তারা কিভাবে আত্মসাৎ করে, কিভাবে মানি লন্ডারিং করে? এই জিনিসটাই তো প্রমাণ করতে চাই আমরা, যে আমার তো ক্ষমতা নাই, যিনি আপনার অ্যাকাউন্টের টাকা কি আমি তুলতে পারবো? তো সুতরাং এইখানে তো ওনাদের এখানে কোনো সংশ্লিষ্টতা নাই। এই জিনিসটাই আমরা আইনের মাধ্যমে আমরা এইভাবে খালাস চাই না, অপমানিত হয়ে এইভাবে খালাস চাই না। আমরা অপমানের জিনিসটা আমরা তুলে ধরতে চাই, যেন বিচার ব্যবস্থার প্রতি এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিও যেন মানুষের আস্থা ফিরে আসে।